আল্লাহ যুবকদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমার বাবারা যারা আজকে মাহফিলে এসেছেন, আরে বেটা হাত নামা, ও এখনই বিয়ে করবে। বয়স দেখেন 12 বছর বয়স হবে, বেটা এখন না, একটু সময় লাগবে তোমার। আমার আব্বা জান যারা এসেছেন, কবে আসবো কবে দেখা হবে আমি জানি না, তবে একটা কথা বলতে চাই, আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না। আপনার বেটার চরিত্র একমাত্র চরিত্রবান বউ দিয়ে ঠিক হবে। আব্বা বোঝেন, আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করেন সবাই আমিন। অনেক মেয়েকে দেখলাম আমাকে দেখে চিল্লাচ্ছে, ভিডিও করো না, এগুলো প্রেজ করা যাবে না, এগুলো অনেক ছেলেপেলে ভিডিও অন করে আছে, চিল্লাবেন আপনি, ভালো নিয়ে হুজুরকে ভালো লাগে পছন্দ তাই, কিন্তু এটা মিডিয়াতে খুব নেগেটিভলি প্রচার হয়। আমরা চাই না মাহফিলের প্যান্ডেলের আশেপাশে মেয়েরা এসে ভিড় করুক, মানে মেয়েরা কি যে পাগলামি করে আমি মিডিয়ার সামনে বলতে চাই না। বোনেরা মেহেরবানি করে এমন কোনো কাজ করবেন না যে কাজে আমাদেরকে কোনো সমালোচনার শিকার হতে হয়। তবে প্রত্যেকটা মেয়েকে আমি একজন ভাই হিসেবে বলছি, ভাই হিসেবে আপনারা বিয়ের সময় টাকা পয়সা খুঁজে বাদ দিয়ে চরিত্রকে সবচেয়ে বেশি দাম দিয়ে, এই জাস্ট টাকার জন্য আজকে হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না, ওইটা টাকলা বিয়ে করে ঢাকা নিয়ে চলে যায়। মানে হোয়াট ইজ দিস? এটা কি? আমার মনে হয় মেয়েরা যদি চরিত্রবান যুবকের জন্য পাগল হয়ে যায়, টাকাকে মাইনাস করে দেয়, এই দেশে বিয়ের সংখ্যা বাড়বে, জেনার সংখ্যা কমে যায়। বোনেরাও বোঝে না, বোঝে না, গাঞ্জা খোর পছন্দ করে। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। সময় যেহেতু খুব বেশি একটা নেই, আমরা সবাই মিলে 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই যে আসলে কার গায়ের জোর আজকে কত বেশি, ঠিক আছে? আমার বিবাহিত ভাইরা মান সম্মান নষ্ট করবেন না, বিবাহিত ভাইরা একটা কাশি দেন। মাশাআল্লাহ, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, মাশাআল্লাহ। চলবে, দেখা যাক বিবাহিতরা কেমন পারফরম্যান্স করে আজকে। এই সিঙ্গেলরা চুপ থাকো, তোমরা এখানে মারামারি করবে না। বিবাহিত ভাইরা জোরে সোরে তাকবীর দিবেন আমার সাথে। নারে তাকবীর! Amazingly appreciated, অনেক ভালো হয়েছে। এবার সিঙ্গেলের পারা, সিঙ্গেলটাকে কাছে দাও। আল্লাহ মাফ করো, কি যে সম্মান থাকে কিনা আল্লাহ জানে। সিঙ্গেলটা দেখা যাক, তোমরা তাকবীর দিবা, আমার স্যার আছে, আমার ভাই আছে, সবাই নাম্বার দিবেন। আমি ভাই এই দল থেকে বের হয়ে যাচ্ছি, সিঙ্গেলরা তাকবীর দিবেন। এবার আল্লাহ সম্মান বাঁচায় দিবেন। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দেন, হলো না, হতে গিয়েও আমরা হেরে গেলাম। যাই হোক, এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব। তবে তাকবীরটা এত জোরে হবে বগুড়ার মানুষের তাকবীর, যে তাকবীরের খেলায় আমি আসিফ হুজুর স্টেজ থেকে নিচের দিকে পড়ে যাব। দেন সবাই মিলে একটা কাশি, কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে কাশি দেন। বগুড়ার সুলপুর প্রমাণ করতে হবে, বগুড়ার সন্তানরা কেউ কাপুরুষের সন্তান নয়, সব পুরুষের সন্তান। আল কোরআনের আলো বগুড়ার সঙ্গে হবে না। বগুড়া মারাত্মক জায়গা ভাই, আপনি সব জায়গায় উল্টা পাল্টা করবেন মানবে, বগুড়া সুলপুর উল্টা পাল্টা করলে 2 পয়সা ছাড় দিবেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। আজকে তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে অনেক